এখনকার গল্পের নাম হলো যুগলবন্দি। যুগলবন্দি গল্পটা আমরা শুনব। যুগলবন্দি গল্পের প্রধান চরিত্র হচ্ছে একজন স্বামী ও তার স্ত্রী, এবং গৌণ চরিত্র হচ্ছে স্বামীর পিতা। স্বামী দেশ জুড়ে খবর ছড়িয়ে পড়েছে আমাদের ঝগড়া ঝামেলা কথা। একদিকে আমাদের পেটে যেমন খাবার জুটে না, অন্যদিকে তেমনই আমাদের মধ্যে কলহ বিবাদের শেষ নেই। এই দেখো ধিনী, আজকে যদি আমি কর্মে না যাই তাহলে মজুরির রোজগারের পয়সাটা পাওয়া যাবে না, তাই আমাকে কর্মে যেতেই হবে। স্ত্রী: আচ্ছা, কি কর্মে যাবে? তুমি কি কর্ম করিতে পারিবে? সারাটা জীবন তো অলস হয়ে কাটিয়ে দিলে, তুমি আবার কি কর্ম করিতে যাবে এখন? স্বামী: কয়লা খনির কর্মে যাব, সেখানে কয়লা উত্তোলন করিয়ে দিলে আমাদের ঢের পয়সা হবে, তা দিয়ে আমরা খেয়ে শেষ করিতে পারিব না। স্ত্রী বলিল, সে আবার 2 দিনের কর্ম দিয়া সারাটা জীবন চালিয়া লইয়া যায় নাকি? কর্ম করিতে হবে তো সারাটা জীবন কর্ম করিবে, কর্ম ছাড়া কি ফল পাওয়া যাবে? 2 দিন কর্ম করিয়া 100টি দিন বসিয়া থাকিলে তাহার কপালে কি কখনো খাবার জোটে? স্বামী তখন বলিল, গৃহকর্তার হাল আমি ভালোভাবেই ধরিতে শিখিয়াছি, তুমি সে চিন্তা করিছ কেন এত বেশি বেশি? আমি ঠিক কর্ম করিয়া পয়সা রোজগার করিয়া জোগাড় করিয়া তোমার হস্তে দিব, এতেই তো তুমি খুশি? পিতা: স্বামীর পিতা তিনি বলিলেন, সংসার জীবন যখন পাতিয়াছ তখন সংসার জীবনে কলহ বিবাদ করিতে নেই। সবাই সুখের সংসার গড়িতেছে আর তোমরা সংসার ভাঙ্গিবার দিকে এক পা করে এগোচ্ছ। দেখতে দেখতে কবে যেন এই সংসারে দুর্যোগ নেমে আসবে, তখন সে দুর্যোগ ঠেকানোর ক্ষমতা কারো থাকিবে না। স্বামী: নিশ্চুপ হইয়া বাড়ির বাইরে চলে গেলেন। তখন স্ত্রী মনে মনে বলিতে থাকিল, এই দুর্যোগ যদি দূর হতো তাহলে কি আর আমাদের অভাব হতো? সারাটা জীবন ধরিয়া দুর্যোগ থাকিয়া যাইবে বোধহয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের সংসারে দুর্যোগ না আসে, আমাদের সংসার যেন সুখ ও শান্তিতে চলে। পিতা একটি কেদারায় বসিয়া
নরবরে হাত লইয়া নরবরে শরীর লইয়া মনে মনে ঈশ্বরের জপ করিতে থাকিলেন ও তার পুত্র ও পুত্রবধূর কীর্তনের জপ করিতে শুরু করিলেন। স্বামী বলিল, মেয়েদের এককাল বাপের বাড়িতে কাটে, 2 কাল শ্বশুর বাড়িতে কাটে, 3 কাল তাদের বড় দুঃখে কাঁদে। তখন তাহা শুনিয়া তাহার স্ত্রী বলিল, আহা, তুমি আমার দুঃখ দেখিয়া কি করিবে? তুমি আমার দুঃখ যদি অতই বেশি বুঝতে, তাহলে তো আজ আমাদের সংসারে অভাব থাকতো না। আজকে আমাদের এই সংসারে আগুন জ্বলছে, সে আগুন কি তুমি বুঝতে পারছো? কে নিভাবে এই আগুন? স্বামী তখন বলিল, কর্মের ব্যবস্থা হইয়া গেলে যে কোনো উপায়ে অভাব দূর করা যাবে সখী, সেজন্য তুমি কোনো চিন্তা করিও না। পিতা বলিল, আচ্ছা আচ্ছা হয়েছে, তোমাদের অনেক কথোপকথন হলো, এবার একটু শান্ত হও দুজনে। এই রকম করিলে কি সংসারে শান্তি থাকে? সংসারে চিরকাল নরকের আগুন জ্বলিতেই থাকিবে। স্বামী বলিল, আমার আর ঝগড়া ঝামেলা ভালো লাগিতেছে না। এখন ভাবিতেছি কি করিয়া একটা সুখে সংসার চালানো যায়। কর্ম করিয়া রোজগার করাই যথেষ্ট, ইহাতে আমার সংসার সুখে চলিবে, মনে মনে বলিলেন। স্ত্রীদিকে মনে মনে ভাবিতেছেন, সে পয়সা রোজগার আনিয়া দিলেই আমাদের বাড়িতে রান্না চলিবে। তাছাড়া রান্না করিবার কোনো ব্যবস্থা নেই। রোজগার নেই মানে লক্ষ্য বাধা এসে দাঁড়িয়ে পড়েছে আমাদের সংসার জীবনে। পিতা তখন সব কিছু দেখে শুনে বলিলেন, আচ্ছা, সংসার কি তোমরা সুখে চালাতে পারবে না? নিশ্চয় পারিবে। কর্ম করিলেই ফল পাওয়া যায় এবং সেই ফলকে উপযুক্ত কর্মে উপযুক্তভাবে ব্যবহার করিলে সংসারে সুখ ও শান্তি নিশ্চয় আসবে। সে নিয়ে তোমরা চিন্তা করো না। এতেই গল্প শেষ হলো না। স্বামীর ও স্ত্রী এদের দুজনের মিলে
দুটি সন্তান আছে, একটি ছেলে ও একটি মেয়ে। তারা সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালায় কান্না করিতেছে। কখনো বাবার কাছে আসিয়া, কখনো মায়ের কাছে আসিয়া তারা সেই ক্ষুধার জ্বালা শোনাচ্ছে। আসলে ক্ষুধার জ্বালা বড়ই যাতনা, ক্ষুধার জ্বালার হইতে বড় যমযাতনা নেই। স্বামী কর্মে গেলেন, কর্ম হইতে আসিয়া কিছু টাকা রোজগার করিয়া আনিলেন। তখন বাড়িতে রান্নাও চলিল এবং সে সঙ্গে ক্ষুধার আগুনও মিটিল। গল্পের নাম হলো কারাদণ্ড।